কিন্তু ন্যায় শাস্ত্র পড়ানো হতো না। ন্যায় অর্থাৎ মীমাংসা শাস্ত্র। তৎকালীন সময়ে সারা ভারতবর্ষে একই জায়গায় ন্যায়শাস্ত্র পড়ানো হতো, সেটা হচ্ছে মিথিলা, যেখানে সীতার জন্ম। তো মিথিলাতে যেখানে ন্যায়শাস্ত্র পড়ানো হতো, ওনাদের একটা সিস্টেম ছিল। ওনারা কী করতেন, কেউ যদি ওখানে ন্যায়শাস্ত্র পড়তে যেত, ওনারা উপাধি দিতেন। উপাধি অর্থাৎ এখনকার যেটাকে ডিগ্রি বলা, ডিগ্রি দেওয়া হতো, কিন্তু পুস্তক বাইরে আনতে দিতেন না। ওনাদের একটা ধারা ছিল যে আমাদের এই পুস্তক যদি বাইরে যায়, আমাদের এখানকার গুরুত্বপূর্ণ। সেই অর্থে নবদ্বীপে দু একজন ন্যায়ের পণ্ডিত ছিলেন, কিন্তু পড়ানোর কোনো সুব্যবস্থা ছিল না, বিনা পুস্তকে পড়ানো সম্ভব না। তো এই মহেশ্বর বিশারদের দুই পুত্র, এক হচ্ছে বাসুদেব ভট্টাচার্য আর এক হচ্ছে বিদ্যাবাচস্পতি। তো এই বাসুদেব ভট্টাচার্য ইনি হচ্ছেন দাপর যুগে দেবগুরু বৃহস্পতি, কলিযুগের উনি হচ্ছেন বাসুদেব ভট্টাচার্য। তা উনি সরস্বতীর বর পুত্র ছিলেন, শ্রুতিধর ছিলেন, যা শুনতেন তাই মনে রাখতে পারতেন। তা উনি ওই মিথিলাতে 3 বছর ন্যায়শাস্ত্র পড়তে গিয়ে সার্বভৌম উপাধি নিয়ে পুরো ন্যায়শাস্ত্র মুখস্থ করে চলে এসেছিলেন। পরবর্তীকালে উনি নবদ্বীপে নব্য ন্যায়শাস্ত্র রচনা করেন এবং ন্যায় পড়ানোর ব্যবস্থা করেন। তো কিছুদিন পর উনি নবদ্বীপ ছেড়ে নীলাচল পুরী চলে যান। তখন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপরুদ্র, যিনি জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা। ওনার সভা পণ্ডিত হয়ে চলে যান আবাসিনী। তো ওনার জীবনীতে যেটা পাওয়া যায়, যে সেই সময় বাংলার রাজা ছিলেন হুসেন শাহ। উনি কট্টর হিন্দু বিরোধী ছিলেন। সনাতন ধর্মের বিলুপ্তির জন্য উনি কী করেছিলেন না, মেন সনাতন ধর্মের যেসব পণ্ডিত তাদেরকে টার্গেট করেছিলেন, যে এদেরকে যদি লোকসান বা ক্ষতি করা যায় তাহলে হয়তো সনাতন ধর্মের ক্ষতি হবে। তো সেই ভয়ে সার্বভৌম ভট্টাচার্য নবদ্বীপ ছেড়ে চলে যান। তো তখন ওই প্রতাপরুদ্র যিনি, উনি হচ্ছেন আবার কট্টর হিন্দুপন্থী। তো উনি বললেন আমার এখানে চলে এসো, যাবতীয় তোমার যা সুরক্ষা আমি দেব। তো সেই যে উনি চলে যান আর আসেন। উনি চলে যাওয়ার পরে ওনার ভাই বিদ্যাবাচস্পতি তখন এই স্কুল পাটল দেখা শুরু করেন। তখন উনি কী করেন, গঙ্গাদাস পণ্ডিতকে এখানকার শিক্ষক নিয়োগ করেন। এই গঙ্গাদাস পণ্ডিত ইনি হচ্ছেন দাপর যুগে যিনি কৃষ্ণের গুরুদেব শান্তিপূর্ণ উনি হচ্ছেন কলিযুগের গঙ্গাদাস পণ্ডিত। তো মহাপ্রভু এই গঙ্গাদাস পণ্ডিতের কাছে এখানে পড়তে আসতেন। তো আগেকার দিনে কী হতো, গাছের ডাল কেটে কলম বানিয়ে লিখতে হতো। তো মহাপ্রভু যেই কলম দিয়ে লিখেছিলেন, ওইখানে একটা গাছ আছে দেখবেন, এটা মহাপ্রভুর হাতের কলমের। ওই গাছের ফুল হয়, ফল হয় না। এই গাছ আর কোথাও নেই বলে এই গাছের অরিজিনাল নাম আমরাও জানি। তো কলম থেকে গাছ বলে কলম গাছই বলা হয়। আমাদের বোটানিক্যাল গার্ডেন থেকে কয়েকবার রিসার্চ করলেও কোনো বিজ্ঞানসম্মত নাম সেও পাওয়া যায় না। তো এখনও পর্যন্ত ওই কলম গাছই বলা। আর ফুল হয় ওই গৌর পূর্ণিমার সময়, যখন পরিক্রমার সময়, ওই সময়, মানে আর কয়েকদিন পর থেকে শুরু হয়। ফল নেই। ওই গাছেরই শিকড় থেকে আশেপাশে দেখেন দুটো করে গাছ হয়েছে। শুধুমাত্র এই বাউন্ডারিতেই হয়, এর সাইডে আমাদের জায়গা ওতেও হয় না, পূর্ব দিকে অন্যের জায়গা আছে ওখানেও হয়, এই বাউন্ডারিতেই। আর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার 7 বছর 4 মাস পরে আর একবার নবদ্বীপে এসেছিলেন। 2 দিন ছিলেন এখানে। একদিন কেউ বলে একদিন, কেউ বলে 1 সপ্তাহ ছিলেন। কোথায় না, অপরাধ ভঞ্জন কুলিয়া, যেখানে দেবানন্দ পণ্ডিতের, যেখানে দেবানন্দ পণ্ডিতের আশ্রম। আর একদিন ছিলেন অদ্বৈত প্রভুর গৃহে শান্তি। তো ওখানে সচি মায়ের সঙ্গে দেখা করে উনি পুনরায় নীলাচল পুরী চলে যান। তো তখন বিদ্যাবাচস্পতি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এই মহাপ্রভু আর নিত্যানন্দের বিগ্রহ। এটা হচ্ছে বিদ্যাবাচস্পতির হাতে প্রতিষ্ঠিত এবং সেবিত। তো এই বিগ্রহের আনুমানিক বয়স 520-22 বছর পূর্বে, সেই থেকে সেবা চলে আসে। তো পুরো এরিয়াটার নাম হচ্ছে বিদ্যানগর, আর পার্টিকুলার এই গ্রামটার নাম হচ্ছে গঙ্গানন্দপুর। ওই গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল। তো এখন এই যে শ্রী চৈতন্য বিদ্যাপীঠ, এই স্কুলটা আগে এখানেই হতো, এখন সামনে চলে গেছে রাস্তার দিকটা। তো এই সম্পূর্ণ মাহাত্ম্যটা হচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া, মহাপ্রভু লীলার অন্তর্ভুক্ত। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রাচীন গ্রন্থে পাওয়া যাচ্ছে যে বিষ্ণুর 10 অবতার। মৎস্য অবতারের সময় যখন চারিদিকে প্রলয় হয়, তখন 4 বেদকে নাকি এখানে এনে সংরক্ষণ করা হয়েছিল। ওই বেদকে সুরক্ষিত করা হয়েছিল বলে এই জায়গার নাম হচ্ছে বিদ্যানগর। তো ওই জন্য আজ পর্যন্ত এখানে কোনোদিন বন্যা টন্যা হয়নি। আমাদের সরস্বতীর সৃষ্টি ব্রহ্মার জিহ্বার থেকেই বিদ্যানগরে। এই সরস্বতীর বরপুত্র হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। আমাদের অথর্ববেদ লেখা হয়েছিল এই বিদ্যানগর, পতঞ্জলি শাস্ত্র লেখা হয়েছিল এই বিদ্যানগর। 6টা ঋতুর নামকরণ হয়েছে এই ঋতুর দিক থেকে, যে গ্রীষ্ম বর্ষা শরৎ, মানে 6টা ঋতু এখানে অনুভবশীল। জহ্নমুনি, যিনি গঙ্গাকে পান করেছিলেন জানু চিরে বের করার জন্য, গঙ্গার আরেক নাম জাহ্নবী,
উনি তপস্যা করতেন এই বিদ্যানগর তটে। ওই জন্য এই ঋতুর দ্বীপের পরেই হচ্ছে জন্মদ্বীপ, ওই জন্যমুনি থাকতেন বলে। আমাদের মনসা মঙ্গল থেকে পাওয়া যাচ্ছে চাঁদ সদাগরের নৌকা ডুবি এই গঙ্গায়, আর উনি পুজো দিয়েছিলেন এই ব্রহ্মাণীতলায়। তো সেই গঙ্গা এখন বিল হয়ে গেছে, গঙ্গা পূর্ব দিকে সরে গেছে, এখন ওটা চাঁদের বিল নামে সামনে গেছে। আমাদের যে এখন যে 16 সংস্কার যে আমাদের সনাতন ধর্মের, এর যিনি লেখক, যেই স্মৃতি, সেটা হচ্ছে রঘুনাথ শিরোমণি। উনি এক সময় এখানকারই ছাত্র ছিলেন। তো এইরকম আরও অসংখ্য রয়েছে। এই হচ্ছে বিদ্যানগর। হরে কৃষ্ণ। हरे कृष्णा 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 हरे 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 राम राम राम